ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রক্রিয়া জটিল করে তুলেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্থায়ী যুদ্ধ বন্ধের জন্য সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের রাজনীতিবিদরা বলছেন, ন্যাটোতে যোগদানই ইউক্রেনের একমাত্র নিরাপত্তার নিশ্চয়তা। এমন পরিস্থিতিতে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি। প্রায় ৩.৫ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের। ৩ ঘণ্টার বৈঠককে অনেকেই নিষ্ফল বললেও দুই নেতা দাবি করেন উল্লেখযোগ্য অগ্রগতির। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুধু যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চান তিনি। আর যুদ্ধের কারণ নিরসনের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের ক্ষমতাধর দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে রাশিয়া। ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে আলোচনায় অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, আলোচনায় ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া শান্তির পথ নির্ধারিত হতে পারে না। যুদ্ধ বন্ধের প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন কিয়েভের সাধারণ মানুষ। আলোচনায় ইউক্রেনকে বাদ রেখে সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন সেদেশের রাজনীতিবিদরা। ভূমিসারথী, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।